সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালবেলায় চলে আসলাম। তো সকাল সকাল আজকে একটু উঠেছি, যেহেতু সোমবার, তো ওই জন্য পুজো সেরে নিলাম। তো আর কি বলতো, সোমবার যেহেতু 16 সোমবার যেটা হয়, তো সেই পুজোটা আমি করলাম। তো এটা আমি আর রিসেন্ট শুরু করেছি পুজোটা করা, 16 সোমবারটা। তো তো পুজোটা সকালবেলায় সত্যি করা সেরে নিয়েছি, কেন সকালবেলা না সারলে হবে না, ওই জন্যে। গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালবেলা উঠে পুজো সব করে নিয়েছি আজকে, যেহেতু আজকের সোমবার, কালকে রবিবার গেছে। আর কি বলতো, এখন করে না আমার না চিকেন খেতে একদম ভালো লাগে না। আমি চিকেন একদম খাই না, মানে চিকেন খাওয়াটা হিসেব মতন কমিয়ে দিয়েছি, মানে এখন হিসেব মতন খাই না চিকেনটা। যাই হোক, তো কালকে রবিবার ছিল, চিকেন খাইনি। কালকে আমি শুধু মাছ ভাজা খেয়েছি, ডাল খেয়েছি। আর যেহেতু লাউ ডাল করেছিলাম, আগের দিনে লাউ ডাল, মাছ ভাজা আর উচ্ছে চচ্চড়ি করেছিলাম। তো আজকে সোমবার, যেহেতু এখন সোমবারটা মানি, তো সোমবার পুজো সকালবেলা দেখে নিয়েছে, সকালবেলা একদম পুরো পুজোটা করে নিয়েছি। আর বাবিনও এখন আমার সঙ্গে এখন পুজো করে, কেন দেখে যে আমি পুজো করি, তো ওই জন্য ও দেখি যে আমার সঙ্গে পুজোটা করে সকালবেলা উঠে। তো আর আজকে যেহেতু স্কুলটা ছুটি, ওর একটা সুবিধা হয়েছে আমার সঙ্গে পুজোটা করতে। আর আজ এমনি টাইমে তো ওর হয় না, ও দিতে পারে না। তো যাই হোক, যেহেতু সকালে স্কুল থাকে বলে সেই জন্য সকালে বলতে এই বেলায় যায়, কিন্তু সকালবেলা তো রেডি হতে হয়, ওই জন্য। আর আমি সকালবেলা পুজোটা সেরে নিই, অত ঠান্ডাতে ও পারবে না। তো যাই হোক, সকালবেলা পুজোটা আমি সেরে নিয়েছি, সেটা তোমরা দেখে নিয়েছো। সকালে পুজো করা হয়ে গেছে আজকে। আর খাবারটা লুচি আর আলুর তরকারি করেছি। তো তোমার দাদাভাইও নিয়ে চলে গেল, আর বাবিন খেয়ে এখন একটু পড়তে গেল। আর আমি এখন এখন মোটামুটি আমার এখন কোনো কাজ নেই। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে। যেহেতু অনেকটা সকালবেলা উঠে ঝটপট করে করেছি। আজ কী বলো তো, সেরকম কিছু রান্না আজকে করিনি, ওই জন্যে জাস্ট আজকে তো নিরামিষ খাবো, ওই সোমবার নিরামিষ। তোমার কী বলে, ভাত এসব কিছু খাবো না, শুধু ফল আর লুচি তরকারি এসব কিছু খেতে পারবো, সুজি এসব খেতে পারবো। তো সুজিটা করিনি, আগের দিনে সুজিটা করে খেয়েছি, তো ওই জন্য সুজিটা আজকে করিনি, শুধু আলুর তরকারি লুচি করেছি। তো যাই হোক, এখন সকালবেলা না খেয়ে পুজোটা দিয়েছি। আর ফোন এসে গেছিলো, ওই জন্য কথা বললাম। তো যাই হোক, মাঝখান থেকে হঠাৎ করে একটুখানি স্টপ রাখলাম, যেহেতু বাবিন পড়তে গেছে, তখন থেকে ফোন করলো যে বাবিন পৌঁছে গেছে, ওই জন্য। তো যাই হোক, চলো এখন রাখি, আর বেশি কথা না বাড়াই। আর দেখি রাত্রিবেলা কী করি, এখন ঠিক নেই, জানি না কী করবো এখন। আর কী বলতো, দুদিন না, মানে কদিন একটুখানি এত ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, মানে দুদিন, মানে দুদিন কি বেশ কিছুদিন একটু বেশ ঠান্ডা ছিল, খুব ভালো মতনই ঠান্ডা ছিল। এখন আবার এই দুদিন একটুখানি ঠান্ডাটা কমেছে, ঠান্ডাটা কমতে যেন একটুখানি ঠিক হয়েছে। আর ঠান্ডাতে না বেশি জল ঘাটার কাজ, তো যাওয়ার মানে তখন আর কি কোনো কিছু করতে ইচ্ছা করছে না, মনে হয় কিছু করবো না। বাসন মাজা বলো, যাই কিছু বলো, তখন আর এই ঠান্ডাতে কোনো কাজ আর করতে যেন ভালো লাগছে না। তো যাই হোক, চলো এখন রাখি। তো আর এই জানলাতে না রোদ্দুর আছে, এই জানলাতে একটু রোদ্দুর আছে, এই যে রোদ্দুর আছে। আর কম্বলগুলো না একটুখানি রোদ্দুর এইখানটা দিয়েছি, যেহেতু রোদ্দুর বলে দিয়েছে এই জায়গাটা। আর আমি একটুখানি রোদ্দুরে বসবো। আর চলো এখন রাখি, চলো টাটা, আবার পরে আসি তোমাদের সামনে। এখন একটুখানি রোদ্দুরে বসি, সকালবেলা চান ফান করে পুজো টুজো সেরে একেবারে তোমাদের সামনে আসলাম। আর এই ঠান্ডা যা পড়েছে না, কি বলবো, ভীষণ ঠান্ডা পড়েছে আজকে, মানে মানে এত ঠান্ডা ভালো লাগছে না, এই ঠান্ডা কদিনে যা কাজ যেন মনে হয় কাজ আর কোনো না। আর বাইরে কাজে এখন যাচ্ছি না, এখন একটু স্টপ আছে, তো ওই জন্য। তো চলো রাখি। আর এই যে লুচি করেছি, তো লুচি আর আলুর তরকারি করেছি। আর তোমাদের দাদাভাই তো নিয়ে চলে গেল। আর এই লুচি আলুর তরকারি সত্যি কথা অনেক দিন পর আর কি লুচি। আর কি বলতো, এমনিতেও লুচি ভালো লাগে না খেতে, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই, লুচি তরকারি খেতে হবে। তো বাবিন খেয়ে স্কুলে চলে গেল। আর এইটা না বাবিন হাতের কাজ একটা করেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ও একটা এই হাতের কাজ আর কি। ও যখন বসে থাকে না, তখন কি করবে ভেবে পায় না, তখন যখন যেটা মনে হয় আর কি করে, যখন একটু বসে থাকে, যে অফ টাইমে আর কি। তো এইগুলো ও বসে বসে করে। আর কিছু সময় কি বলো তো, আমার আড়ালেও করে। হ্যাঁ, কোনো কাজ যদি মনে হয় যে করব, সেই জন্যে। আর এইটা ওর হাতের কাজ করেছে। আর এই বোর্ডটা না ছিল, তোমাদের দাদাভাই বোর্ডটা নিয়ে এসেছিলো, তো এই বোর্ডটা নিয়েই আর কি ও করলো আর কি। তো বসে আছি, তাও বললাম আমি একটা জিনিস করব। তো আর এই খোলাগুলো যেগুলো দেখলে, ওইগুলো একটা হচ্ছে বাদাম, যারা বাদামটা চেনো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই বাদামের খোলাগুলো নিয়ে ওই কাজগুলো করেছে আর কি, বলছে একটা জিনিস করব।
তো ওই জন্যই আর কি ও এই জিনিসটা করলো যে বলে যে আমি এটা করবো না, ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই। তো বসে বসে এই হাতের কাজটা আর কি করলো এই বোর্ডটা দিয়ে। তো বলছে বোর্ডটা দিয়েই করি। তো ওই জন্য এই খোলাগুলোকে দিয়ে জানি না এখন আপাতত কী করবে। তো পরে বুঝতে পারলাম যে জিনিসগুলো কি করবে। তো ও বলছে এটা জল রং করব। তো ও নিজে বসে বসে অনেকক্ষণ দুপুরবেলা কী বলো তো স্কুল ছুটি থাকলে তখন ও বসে বসে এইগুলো করে। তবে এটা একদিনে হয়নি, ও 2-3 দিন ধরে এটা করেছে। কেননা এটা তো এই জল যে রং করছে এটা শুকনো করতে টাইম লেগেছে। তো শুকনো হবে তারপরে জিনিসটাকে ও বসাতে পারবে, আঠা দিয়ে ওগুলো করবে মানে খোলাগুলো দিয়ে। আর খোলাগুলো দেখতে কিন্তু ঠিক ঝিনুকের মতন লাগছিল খোলাগুলো, বাদামের খোলাগুলো। আর এই বাদামটা না খেতে খুব টেস্ট, মানে এত সুন্দর খেতে, ভাবতে পারেন এত মানে বাদামগুলো খেতে খুব সুন্দর খেতে। তো যাই হোক, তো এই হাতের কাজগুলো করছে আর এই যে কালার করে রেখে দিল, এখন করবে না, সেটাই ও বললো যে এখন করবে না। তো এটা এখন শোকাবে, 5 ঘন্টা শোকাবে বলছে। তো যাই হোক, ও 5 ঘন্টা শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে তারপরে এই যে খোলাগুলোকে দিয়ে আর এইগুলো করে পুরো ঝিনুকের মতন লাগছে, ছোট ছোট যে ঝিনুক হয় কী বলে পুরীতে বলো দীঘায় বলো গেলে ছোট ছোট যে ঝিনুকগুলো পাওয়া যায়, সেই ছোট ঝিনুকের মতন লাগছে দেখতে, খুব সুন্দর খোলাগুলো। আর সত্যি কথা খোলাগুলো দিয়ে যেরকম কাজ হয় সেটা জানতাম না। ও মাথায় কি আসলো করলো এটা জিনিসটা করবে বলে। তো এটা করলো, শুকনো হবে, এত বসে আছে যে কিছুটা শুকনো বা এগুলোকেও রং করবে ওই জন্য। তার এই দেখো রং করে কমপ্লিট করে এগুলো খোলাগুলো রং করে নিয়েছে, নিয়ে টোটাল এই যে তোমাদেরকে কমপ্লিটটা দেখাচ্ছে, এই যে কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। বসে বসে যখন যা পায় সময় পায় করে, এগুলো বেশ ভালো লাগছে। আর নিচের এগুলো কী বলতো, এগুলো ব্লু কালারে, এগুলো পাহাড় মতন টাইপের করেছে, পাথর যে পড়ে থাকে পাহাড় সেই রকম টাইপের করেছে। আর ওপরে জল আর কি, জলের মধ্যে মাছ রয়েছে, সেটা করেছে বেশ ভালোই। আর এই যে তোমাদের দাদাভাই অফিস থেকে নিয়ে চলে আসলো ওর জন্যে গিফট। আর এই যে গিফটটা নিয়ে যায়, আমি জানি এর মধ্যে কি আছে, তোমার দাদাভাই বললো, তো ওকে এটা গিফট বলে দিই। গিফট গিফট পাপা নিয়ে এসছে, এই এবং গিফটের বদলে কেক। হ্যাঁ, গিফটের বদলে কেক। এই দেখো তোমাদের দাদার নামে এ আর এস, ফার্স্টের অক্ষর আর লাস্টের অক্ষর এম এস, তোমার দাদার নামে সারা নাম গিফট চলে এসছে। সারা নাম এই যে তোমার দাদার নামে, আর এই যে মিষ্টি গুড়ের রসগোল্লা, গুড়ের রসগোল্লা নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই, যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য। চলো রুটি দিয়ে খাওয়া যাবে, গরম গরম রুটি দিয়ে হেভি লাগে খেতে। দুটো অনলাইন থেকে জিনিস এসে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু রান্নাঘরে, তো রান্নাঘরে কী বলতো, রান্নাঘরে প্রচুর জিনিস দরকার পড়ে, টুকটাক জিনিস তো লাগেই, অনেক কিছুই সংসারে মানে কিচেনের অনেক কিছুই দরকার পড়ে, ছোটোখাটো জিনিসও দরকার পড়ে। তো সেই হিসেবেই অর্ডার করেছিলাম। আর প্লাস্টিকটা এই কারণেই খোলা, যেহেতু ডেলিভারি বয় আর কি এটা ছিঁড়ে দেখিয়ে দিয়ে গেছে, তো ওদের সামনেই প্যাকেটটা খুলে আর কি দেখলাম। তো প্যাকেটটা খুলে দেখে নিয়েছি যে জিনিসপত্রগুলো, মানে যেসব জিনিসগুলো নিয়েছি, তো সেই সব জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। তো ওই জন্য প্যাকেটটা খোলা। তো চলো প্যাকেট থেকে বার করি। তো তোমাদেরকে মানে জাস্ট কী বলো তো, আমি প্যাকেটটা খুলে জাস্ট দেখেছি জিনিসগুলো, মানে যেগুলো অর্ডার করেছি তো সেইগুলোই জিনিসগুলো আছে, সেইটাই জাস্ট দেখেছি, আমি এখন ভালো করে দেখিনি। তোমাদেরকে দেখাতে দেখাতেই আমি এগুলো দেখে নিই একেবারে। তো এটা একটা কী বলে, জামা কাপড় যে ছিঁড়ে গেলে সেলাই করতে অসুবিধা হয়, এটা কাঁচি লাগে। তো কী বলতো, জামা কাপড় সেলাই করতে ছিঁড়ে যেসব জামা কাপড় বলো বা কোনো কিছু ছিঁড়ে গেলে সেলাই করতে ভীষণ অসুবিধা হয়। তো ওই জন্যই এটাকে দেখে নতুন একটা জিনিস, অভিজ্ঞতাই বলতে পারো, তো দেখলাম বেশ ভালো। তো এইটা একটা নিয়েছি, এটা একটা সেলু টেপের মতন, এটা একটা পলিথিন সেলু টেপ দিয়ে না এটা আটকানো আছে, সেলু টেপ দিয়ে আটকানো আছে।
তো এটা কি বলতো, দেখে বুঝতে আছে সেলোটেপের মতন, বেশ সুন্দর, মানে ছিঁড়ে গেলে না ওই জায়গাটা দিয়ে আয়রন করে দিলে জিনিসটা কাপড়টা ভালো থাকে, মানে ছেঁড়া জায়গাটা রিপেয়ার হয়ে যায়, মানে খুব ভালো হয়। তো এইটা একটা অর্ডার করলাম। আর কিচেনের জন্য কী বলতো, কিচেনের প্রত্যেকটা অনেক কিছুই দরকার পড়ে, তো সেই হিসাবেই নিলাম। তো এবার এটা কী বলতো, জাস্ট খুলে দেখেছিলাম, মানে ছিঁড়ে দেখলাম। তো এইটা একটা অর্ডার করছি, যে তেলের যে জায়গাটা আছে না, তেলের এই যে ক্যাপটা, এই ক্যাপটা নষ্ট হয়ে গেছে, এই রবারগুলো নষ্ট হয়ে গেছে, তো এই জন্যই এইটাকে কটা অর্ডার করেছি। তো এই 6টা মোটামুটি আছে, 6টা, এই দুটো, দুটো, 4টে, 5টা, আর এই একটা, 6টা। তো 6টা অর্ডার করেছি। তো জানি না কীরকম হবে। তো ওই তেলের যে কাঁচের যে বয়ম আছে, তেলের জায়গাগুলো না নষ্ট হয়ে গেছে, তো এই রবারগুলো নষ্ট হয়ে গেছে, তো ওই জন্যই এটাকে আবার অর্ডার করতে হলো। তো এইটা একটা নিয়েছি। আর একটা জিনিস কী বলো তো, সবথেকে বেশি দরকার পড়ে যখন বাজারে যাওয়া হয়, তো বাজারে সময় ক্ষেত্রে বলো, কোনো সময় বলো, মাছ কাটাটা ভীষণ অসুবিধা হয়। তো মাছ কাটার জন্যে, তো ওই জন্যে একটা কাঁচি অর্ডার করেছি। বা কাঁচিটা কিন্তু খুব সুন্দর, ব্ল্যাক হোয়াইটের মধ্যে, দেখো খুব সুন্দর, এটা কভার লাগানো আছে, কভার বেশ সুন্দর হয়েছে কিন্তু, সত্যি খুব সুন্দর। তো এই ফার্স্ট আমি খুলে এটা দেখলাম আর কি, তো তোমাদের সামনেই আর কি দেখছি, তোমাদেরকে দেখাতে দেখাতেই দেখছি। তো কাঁচিটা বেশ মাছ কাটার পক্ষে বেশ সুবিধা, মাছ কাটা। তো আর এই জায়গাটা কোনো কিছু যদি কাটতে যদি হয়, তো এই জায়গাটা কাটা যাবে, এই যে কাটা যাবে, আর এই জায়গাটা বা এই জায়গাটা কাটা যাবে। তো কাঁচিটা বেশ সুন্দর। আর এই সব থেকে ভালো কী বলতো, এই কাঁচির জন্য এই কভারটা দেওয়া আছে, এটার জন্যই খুবই ভালো। আর একটা কী বলতো, এই যে মাছ পিস করার জন্যে, পিস করতে গেলে সুবিধা হবে যদি মাছের যদি পিস করি, জানি না এটা কীরকম সিস্টেম, না এটা করা আছে, এটা হচ্ছে আঁশ যে থাকে, আঁশটা ছাড়ানোর জন্য। আর এই জায়গাটা বা এই জায়গাটা বলো, মাছটা কাটে যাবে যে পিস করে, মানে এরকমভাবে পিস করে কাটে যাবে মাছটা। তো এই দুটো জিনিস কিচেনের জন্যই আর কি নিলাম। কিচেনের জন্য ছোটোখাটো জিনিসও সত্যি অনেক কাজের জিনিস, খুব মানে, মানে খুব হয় কাজের, মানে কী বলতো, এত ছোটোখাটো জিনিসের কাজের জিনিস সুবিধা হয়, সত্যি খুব ভালো। তো এই কেমন লাগলো তোমরা বলো। আর চলো তো রাখি এখন। তো এই দুটো জিনিস সত্যি কিচেনের জন্য জিনিসগুলো নিলাম, তো সত্যি খুব ভালো হয়েছে। তো এই দুটো মিশো থেকেই নিয়েছি, এই তিনটে, তিনটে মোটামুটি মিলিয়ে এখন প্রায় তোমার দাম পড়লো 200, 280 টাকা নিয়েছে। তো এই তিনটে জিনিস মিলিয়ে 280 টাকা নিয়েছে। তো কি বলতো, না সরি, তিনটে কি, 4টে হয়েছে টোটাল। তো এইটা দেখলাম এটার সঙ্গে এটা ফ্রি ছিল, মানে অফার ছিল, তাই জন্য এটা নিয়েছি। আর টোটাল তিনটে জিনিস অর্ডার করেছিলাম, এই একটা, আর এই একটা, আর এই একটা। তো এইটার সঙ্গে এইটার সঙ্গে এটা ফ্রি, তো ওই জন্য নিয়েছি। দেখলাম যে এটার সঙ্গে এটা যখন ফ্রি পাচ্ছি, তো ওই জন্যই নিয়ে নিলাম আর কি। তো ওদের সুবিধা হবে, মাছ কাটতে সুবিধা হয়। তো কোনো সময় তোমার দাদাভাই বাজারে গেলে মাছ কাটার ভীষণ প্রবলেম হয়, তো নিয়ে আসলে ঝপঝপ করে ঝটপট করে কাঁচা, মানে কাটা যাবে আর কি, সরি, কাটা যাবে। তো যাই হোক, চলো। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো।